আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা অথবা আলিম, তাদের জন্য আমরা গত ক্লাসে আলোচনা করেছি বৃত্ত নিয়ে। আমাদের আজকে তারই ধারাবাহিকতায় বৃত্তের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হলো, কোনো বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তখন সে ব্যাসের প্রান্তবিন্দু হতে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করব সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে ধরি এটি আমাদের একটি বৃত্ত অর্থাৎ সার্কেল, এর ব্যাসের প্রান্তবিন্দু অর্থাৎ আমি একটি ব্যাস ধরি। আপনারা জানেন ব্যাস অবশ্যই কি হয়, কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে। তাহলে এবি হলো একটি ব্যাস, এই বৃত্তের ক্ষেত্রে এবি হলো একটি ব্যাস, আর এই ব্যাসের প্রান্তবিন্দু হলো একটি এ, একটি হলো বি। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে কখনো যদি আমাদের এরকম ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন সেই বৃত্তের ইকুয়েশন কি হবে সেটি নিয়ে মূলত আলোচনা। তাহলে এখন এবি বাদ দিয়ে আমরা এই বৃত্তের উপরস্থ যে কোনো এক জায়গায় একটা বিন্দু নিলাম সি, এবং সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম শুধু এক্স ওয়াই, চলক দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেওয়া হলো এক্স ওয়াই। তাহলে এই এসি রেখাটার ঢাল কি হবে আমরা একটু লিখি, এসি রেখার ঢাল। এসি রেখার ঢালটাকে আমি ধরতেছি m1। আর আমরা জানি বা আপনারা আগেই করেছেন, যে কোনো দুটি বিন্দু প্রান্তবিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্র হলো x মাইনাস, আগে করতে হবে কোটি দেওয়ার অন্তর, অর্থাৎ y মাইনাস y1 x মাইনাস x1। এটা হলো এসি রেখার ঢাল। ঠিক তদ্রূপ একইভাবে বিসি রেখার ঢাল ধরে নেওয়া হলো m2। তাহলে বিসি রেখার ঢাল অর্থাৎ এই রেখাটা, এই বিসি রেখার ঢাল আমাদের হবে y মাইনাস y2 x মাইনাস x2। তাহলে আমরা কি পেলাম, দুটি বিন্দু থেকে অবশ্যই এসি রেখার ঢালটা হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1, আর বিসি রেখার ঢালটা হলো y মাইনাস y2 x মাইনাস x2। দুটি ঢালকে আমরা m1 আর m2 দ্বারা প্রকাশ করে ফেলেছি। আমরা ক্লাস 9-এ যে জিনিসটা জানি যে এটা ব্যাস, আর এই ব্যাসের উপরের অংশটা হলো অর্ধবৃত্তস্থ, অর্থাৎ এই কোণটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। 9-এ আমরা এটা শিখেছি যে ব্যাসের উপরে যে অর্ধবৃত্তস্থ কোণ, সেই অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। অর্থাৎ এইখানে কোণ ACB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হলো এক সমকোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়, এক সমকোণ হয়। তাহলে এটা যদি এক সমকোণ হয়, সরল রেখা আমরা জানি, তাহলে এসি আর বিসি এই রেখা দুটি পরস্পর লম্ব, এসি রেখা এবং বিসি রেখা পরস্পর লম্ব, আর দুটি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল আমরা জানি -1। অর্থাৎ আমরা এই কথাটা লিখতে পারি যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। এটা কেন লিখতে পারি? কারণ রেখা দুটি যেহেতু পরস্পর লম্ব, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আমরা সরলরেখায় শিখে এসেছি যে লম্ব হওয়ার শর্ত হলো রেখা দুটির ঢাল দ্বয়ের গুণফল হবে -1, অর্থাৎ এসি রেখার ঢাল m1, বিসি রেখার ঢাল হলো m2, তাহলে তাদের গুণফল হবে -1। তাহলে এখন এই কাজটা করে আমরা এই মানগুলো বসিয়ে ফেলি। y মাইনাস y1 x মাইনাস x1 এর সাথে গুণ হচ্ছে y মাইনাস y2 x মাইনাস x2 ইজ ইকুয়াল টু -1। তাহলে আর একটু কাজ করি, ডিটেলস করে যদি আমরা গুণ করে ফেলি, যে কাজটা হয় y মাইনাস y1 y মাইনাস y2 x1 x মাইনাস x2, এদিকে আছে -1। তো পরবর্তীতে আমাদের এই জিনিসটা এখানে ভাগ আছে, ওপাশে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে y মাইনাস y1
y মাইনাস ওয়াই টু, এটা ওয়ানের সাথে গুণ হলে তো মাইনাস ওয়ানটা বাইরে রেখে দিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু। সবগুলো যদি আমরা একই পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসের অংশটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো সেই অংশটাকে আমরা একটু আগে লিখে ফেলতেছি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, আর এখানে চিহ্নটা হবে এদের সামনে কিছু নেই অর্থাৎ প্লাস, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, আর এই পাশে কিছু থাকলো না জিরো, অর্থাৎ এই সবগুলো একই দিকে নিয়ে আসলাম। মূলত এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ বের হবে, অর্থাৎ ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, এটাই হবে বৃত্তের সমীকরণ। ইহাই বৃত্তের সমীকরণ। তাহলে যদি কখনো ব্যাসের দুটি প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্রটি ব্যবহার করে বৃত্তের সমীকরণ বের করে নিতে পারবো। তো চলুন এই সূত্রের প্রয়োগ আকারে আমরা একটি উদাহরণ দেখে ফেলি। একটু পজ করো, করছো? তাহলে আমরা যেটি শিখলাম যে বৃত্তের যখন ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকবে, তখন বৃত্তের ইকুয়েশনের সমীকরণ হয় এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তারই ধারাবাহিকতা একটি আমরা প্রশ্ন দেখি। এখানে একটি প্রশ্ন বলেছেন 3, 7 ও 5, 9 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, অর্থাৎ এই বিন্দুর জায়গায় এই এক্স ওয়ানের জায়গায় আমাদের 3, ওয়াই ওয়ানের জায়গা হলো 7, এক্স টুর জায়গা হলো 5 আর ওয়াই টুর জায়গা হলো 9, অর্থাৎ এই দুটি বিন্দুকে কি করতে বলছে, ব্যাসের মানে সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তার মানে আমরা অবশ্যই বুঝতে পারছি এই দুটি হলো ব্যাসের প্রান্তবিন্দু। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? আমরা তো ডিরেক্ট বিষয়টা জানি না, অর্থাৎ নির্ণয়ে বৃত্তের সমীকরণের সূত্র জানি হলো x মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান হলো আমাদের 3 ইন্টু এক্স মাইনাস এক্স টু হলো আমাদের 5 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হলো আমাদের 7, ওয়াই মাইনাস ওয়াই টু হলো আমাদের 9 ইজ ইকুয়াল টু কি 0। এটাই বৃত্তের সমীকরণ। জাস্ট আমরা এখন একটু ক্যালকুলেশন করব। এটা গুণ করে ফেলি আমরা, তাহলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে হবে 5x, এটা গুণ করলে মাইনাস 3x, এটার হলো 15, আচ্ছা ওয়াই স্কোয়ার 9y 7y 7×63 মাইনাস অবশ্যই প্লাস। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা সব একটু ক্যালকুলেশনটা সাজিয়ে নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে তারপর সাজিয়ে নেই। তারপরে এখানে মূলত কি দেওয়া আছে, এই এক্স, তাহলে কত হবে মাইনাস 8x, আচ্ছা আর এখানে ওয়াই, কয়টা ওয়াই, ওয়াই, আর এখানে 63 আছে, আর কি আছে 15 আছে, তাহলে কত হবে 78 হবে। তাহলে আমাদের কি, এটাই মূলত বৃত্তের সমীকরণ। অর্থাৎ ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে ফেলবো, আর এই সূত্রটা প্রয়োগ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন।